প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি বিপুল ভাইয়া। আজকে আমরা 16.4-এর একটা মারাত্মক অঙ্ক করব। মারাত্মক, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 16.4 থেকে যদি মামা এবং খালারা কোশ্চেন দেয় তাহলে এটা বাদ দেওয়ার সুযোগ নাই। কোনটা ছাড়? বোর্ডে আসো। হ্যাঁ, আমরা 16.4-এর যে মারাত্মক লেভেলের যে ইম্পর্টেন্ট অঙ্কটা সেটা আমরা করবো এখন। সেটা হচ্ছে 16.4-এর 17 নম্বর অঙ্কটা। লোহার পাইপের একটা অঙ্ক আছে, বুঝছো? তোমরা একটু বই খাতা কলম নিয়ে বসো, বইটা বের করো এবং 17 নম্বর অঙ্কটা দেখো আমার সাথে। হ্যাঁ, তো দেখো 17 নম্বর অঙ্কটা কি বলা আছে। 17 নম্বর অঙ্কটা বলা আছে একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দেওয়া আছে তোমার কি 5 মিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত, এটা বের করতে বলছে। স্যার বুঝে নাই, তো না বোঝার জন্য আমি তোমাদের বোঝার জন্য একটু সুন্দর করে বোর্ডে আমি প্রশ্নটা তুলব। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, তো দেখো আমি একটু প্রশ্নটা তুলি। সেটা হচ্ছে 17 নাম্বার, তাই না? 16.4-এর 17 নাম্বার। 17 কী বলা আছে ভাই? বলা আছে এখানে একটি লোহার, একটি বলো তো কি লোহার, অঙ্কটা বড় হবে একটু, একটি লোহার পাইপের, বলো তো কি একটি লোহার পাইপের ভেতরের, হ্যাঁ ভেতরের ও বাইরের ব্যাস, বাইরের কি বলো তো বাইরের ব্যাস যথাক্রমে স্যার কত? যথাক্রমে দেওয়া আছে একটা 12 সেন্টিমিটার আর একটা আছে 14 সেন্টিমিটার। আর কি বলো তো 14 সেন্টিমিটার। ওকে, এবং তারপরে বলা আছে যে পাইপের উচ্চতা, এটা দেওয়া আছে ভাইয়া কত বলো তো? এটা দেওয়া আছে 5 মিটার। পাইপের উচ্চতা কত আছে ভাই? এটা আছে তোমার হচ্ছে 5 মিটার দেওয়া আছে। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলা আছে এখানে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমি একটু লিখে নিই। 1 ঘন সেন্টিমিটার কি বলো তো লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম। 7 কি বলো তো 2 গ্রাম হলে কি জানো পাইপের লোহার ওজন কত, এটা বের করতে বলছে। পাইপের লোহার ওজন কত এটা নির্ণয় করতে বলছে। অঙ্কটা ভাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের 100% অঙ্কটা। এই অঙ্কটা পরীক্ষায় বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছিল। তোমরা একটু টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যাদের আছে বোর্ডের কোশ্চেনগুলো দেখো একটু। এই প্রশ্নটা কতবার যাচ্ছে ভাই, ধারণার বাইরে। বুঝতে পেরেছ? তো দেখো আমরা এখন এটা সমাধান করব। হ্যাঁ, তো এখানে যেহেতু দুইটা পার্ট আছে, একটা আছে ভেতরের, একটা কি বলো তো বাইরের। তো আমরা প্রথমত ভেতরের পার্টটা নিয়ে করব, পরে বাইরের পার্টটা নিয়ে করব। বুঝতে পেরেছ? তো দেখো আমি অঙ্ক শুরু করে দেব। অতএব লোহার পাইপের ভেতরের, এখান থেকে শুরু হবে অঙ্ক। হ্যাঁ, বলে দেই দুইটা পার্ট আছে, একটা ভেতরের পার্ট আছে, একটা কি আছে বলো তো বাইরের পার্ট আছে। তো আমি প্রথমে ভেতরের পার্ট নিয়ে করব, পরে বাইরের পার্ট নিয়ে করব। মজার বিষয় হচ্ছে যে এখানে তুমি ভেতরের পার্টটা যেভাবে করবা বাইরের পার্টটা ঠিক সেমভাবে করতে হবে। বুঝতে পারছো? তো দেখো যদি তুমি ভেতরের পার্টটা বুঝে থাকো তাহলে তুমি কিন্তু বাইরের পার্টটা নিজে নিজে করতে পারবা। বুঝছো? তো দেখো তাহলে আমি শুরু করে দিচ্ছি। তো লোহার পাইপের লিখবা, লোহার পাইপের কি বলো তো ভেতরের, আমি ভেতরেরটা করতেছি। দেখো ভেতরের কি ব্যাস কত আছে ভাই? ভেতর তো সামনে, তার মানে 12 সেন্টিমিটার হবে, আর বাইরেরটা কত 14 সেন্টিমিটার। তাহলে ভেতরের কাজ করতেছি, তার মানে 12 সেমি নিতে হবে। যে 12 সেন্টিমিটার, 12 কি বলো তো সেন্টিমিটার। ওকে, এখন লোহার পাইপের ভেতরের কি বলো তো ব্যাসার্ধ নিয়ে আসতে হবে আমাদের। ব্যাসার্ধ কি লেখা যায় স্যার? আর 12/2 মানে আসছে কত 6 সেন্টিমিটার। কি লেখা কি যাবে? অবশ্যই। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, আমরা জানি এগুলা। এখন এখান থেকে লোহার পাইপের আয়তন বের করতে হবে। তো একটু বুঝতে হবে তোমাদের। এখন স্যার লোহার পাইপটা কি স্যার? এই পাইপটা কি বলতে পারবা? ধরো এটা একটা পাইপ, হ্যাঁ ধরো এটা একটা পাইপ না এটা। এখন পাইপটা কি বলো তো? পাইপটা মূলত বেলন বা বলো তো কি সিলিন্ডার। বলো তো কি এটা হচ্ছে সিলিন্ডার। বলো তো কি সিলিন্ডার। তোমারটা বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? মনে রাখবা পাইপটা কি বলো তো এটা একটা সিলিন্ডার কিন্তু। তো যেহেতু এখানে আয়তন বের করতে হবে, তার মানে কি আমাকে এই সিলিন্ডারের বা বেলুনের আয়তনের সূত্র জানতে হবে। আমরা কিন্তু জানি ভাই, জানি না? জানি। আসো দেখো তাহলে আমরা এখন এই যে লোহার পাইপের কি আয়তনটা বের করবো এখন। অতএব কি দেখো, অতএব আমরা লিখতে পারি এখানে কি লিখতে পারি বলো তো দেখি? লোহার পাইপের কি আয়তন, হ্যাঁ ভেতরের আয়তন, তাই তো? ভেতরের আয়তন, ভেতরের হচ্ছে আয়তন কি লেখা যায় ভাই? আমি তো আগে বলে রাখলাম লোহার পাইপটা হচ্ছে বেলুন বা সিলিন্ডার। তার মানে কি আমরা সিলিন্ডারের আয়তনের সূত্রটা ব্যবহার করবো এখানে। অতএব পাই আর স্কয়ার এস আমরা জানি, কিন্তু এটা কার সূত্র বলো তো? এটা সে বেলুন বা সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। ওকে, কেমন? তাহলে দেখো স্যার মান বসাও 3.1416 গুণন
আর বলতে কত স্যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত পেয়েছে 6 আর 4 স্কয়ার আছে। এইচ কত স্যার, এইচ কিন্তু দেওয়া আছে এখানে, পাইপের উচ্চতা আছে 5 মিটার, এই যে বলা আছে কিন্তু ভাই কত ভাই, পাইপের উচ্চতা কত দেওয়া আছে, পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার দেওয়া আছে। এখানে তোমরা লিখবা যে পাইপের উচ্চতা যদি 5 মিটার তাহলে কি 5 গুণন 100, স্যার বুঝলাম না, কারণ এটা কিন্তু মিটারে ছিল ভাই, কী ছিল বলো তো, এটা মিটারে ছিল, তো আমাকে অঙ্কটা সেন্টিমিটারে আমি নিয়ে আসি, তার মানে কি এই যে মিটারটাকে আমি সেমি বানাইছি, তার মানে 5 গুণন 100 হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা এটা লিখতে পারো উপরে যে পাইপের উচ্চতা 5 মিটার সমান 5 গুণন 100 সমান 500 সেন্টিমিটার, এটা লিখে তারপরে এটা তুমি এখানে করবা। তো আমি যেহেতু উপরে লিখি নাই সেজন্য আমি এখানে গুণ দিয়েছি। বুঝতে কি পেরেছো? আশা করি বোঝা গেছে। তার মানে এখন তুমি এখানে ক্যালকুলেট একটু করো, দেখো কত আসে, 6 4 36 500, এটা গুণ করে ফেলো। দেখো গুণ করে ফেললে কত আসে, দেখো 3.1416 গুণ হচ্ছে 36 গুণ কত বলো তো, গুণ হচ্ছে 500, এটা গুণ করলে আসতেছে আমাদের অনেকগুলো আসছে। কত আসছে ভাই, 56,548.8। তাহলে লিখে ফেলি একটু আমরা, 56,000 কত বলো তো, 548.8। এত কি স্যার, এত আয়তন, আয়তন মানে কি, এত হচ্ছে ঘন সেন্টিমিটার, ঘন বলো তো কি সেন্টিমিটার। বুঝতে কি পেরেছো ভাই? বোঝা কি গেছে তোমাদের? আশা করি বোঝা গেছে। যদি তুমি এই পার্টটা বুঝে থাকো, আমরা ভেতরেরটা কিন্তু করে ফেলেছি, এখন আমরা বাইরেরটা করবো। আমরা বলতে কী করবো, আমরা এখন এই যে বাইরের যেই পার্টটা আছে সেই পার্টটা আমরা করব। তো দেখো এখানে আমি লিখতেছি অতএব আবার লিখবা, আবার শুরু করবো। হ্যাঁ, আবার কি বলো তো দেখি, এবার লিখতে হবে লোহার কি বলো তো, লোহার পাইপের কি বাইরের, এবার কি বাইরের ব্যাস, এটা কত আছে স্যার, এটা আছে তোমার 14 সেন্টিমিটার। ওকে, এটা এখন ওভাবে করো, তাহলে কি লোহার পাইপের কি বাইরের কি ব্যাসার্ধ কি স্যার, আর 14/2 মানে কত, 7 সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? এখন কি আনতে হবে বলো তো ওদেরকে, আবার তোমাকে এখান থেকে লোহার পাইপের বাইরের আয়তনটা বের করতে হবে। লোহার পাইপের কি বাইরের কি বলো তো, বাইরের কি আয়তন, বাইরের কি বলো তো আয়তন। তাহলে এটা কি লেখা যায়, পাইপটা কি ছিল, বেলুন বা সিলিন্ডার ছিল, তাহলে বেলুনের সূত্র কি আয়তনের, পাই আর স্কয়ার এইচ। আবার লেখো ভাই, পাই আর স্কয়ার এইচ। বুঝতে কি পেরেছো তোমরা? আশা করি বোঝা গেছে। এখন দেখো পাই বলতে কত স্যার, 3.1416, আর বলতে কত স্যার 7 উপর স্কয়ার দিয়ে দাও। এবার এইচ কত স্যার, এইচ তো তোমার পাইপের উচ্চতা দেওয়া আছে কত, 5 মিটার দেওয়া ছিল আমাদের, তার মানে হচ্ছে 5 গুণন 100, 5 গুণন কি বলো তো 100। স্যার অনেকে বুঝতেছে না স্যার 100 কই থেকে আসলো, ভাই এটা মিটারে আছে কিন্তু, তো অঙ্কটা কিন্তু সেন্টিমিটারে করতে হবে। তো এই মিটারকে সেন্টিমিটার করতে হলে কি করতে হয় ভাই, 100 দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ, এই যে 5 গুণন 100। বুঝতে কি পেরেছো তোমরা? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তো দেখো এটা আমরা এখন ক্যালকুলেট করবো একটু। তাহলে 7 7 49 গুণন 500 গুণন 3.1416। ওকে, 49 গুণন কি 500 গুণ কত বলো তো 3.1416, ইহা গুণ করলে আসতেছে আমাদের 76,969.2। স্যার কত আসলো, 76,969 কি 0.2। এত কি এত হচ্ছে ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? তো দেখো আমরা কিন্তু লোহার পাইপের ভেতরের পার্টটা করে ফেলেছি, বাইরের পার্টটা আমরা করে ফেললাম। হ্যাঁ, এখন স্যার কি এখানে বলা আছে, দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে, তাহলে স্যার আমার এখান থেকে লোহার ওজনটা বের করতে হবে। কি বের করতে হবে বলো তো ভাই, লোহার ওজন। তাহলে লোহার ওজন কেমন বের করবো আমরা, এই যে লোহার পাইপের ভেতরের আয়তন এবং বাইরের আয়তন যা আছে দুটো যদি তুমি মাইনাস করে দাও, মানে পার্থক্য করে দাও, তাহলে কিন্তু তুমি কি লোহার ওজনটা পেয়ে যাবা। তাহলে আমরা এটা এখন করবো। তাহলে দেখো, তাহলে আমি একটু এই দিক করি, তাহলে একটু নিচে জায়গা হবে না, এই দিক করি। হ্যাঁ, এই দিক করি। দেখো তাহলে তুমি কি লিখবা এখানে লিখবা তুমি লোহার ওজন, লোহার কি বলো তো ওজন, তাই না, লোহার কি বলো তো ওজন। আচ্ছা, তাহলে কত আছে বলো তো দেখি। তাহলে এই যে এটা কিন্তু বড়, এটা আগে লিখবা, এটা কি বলো তো আগে লিখবা। তাহলে এটা কি বলো তো আগে লিখবা। তাহলে কত আছে, এটা 76,969.2 মাইনাস এইটা হচ্ছে ছোটো, এটা পরে লিখবা 56,000 কত বলো তো দেখি 548.8। বোঝা গেছে ভাই? এত ঘন সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ জায়গা আসতেছে না, তোমরা লিখে নিও এত ঘন সেন্টিমিটার। এটা বিয়োগ করে দাও ভাই, এটা আমরা এখন বিয়োগ করবো। হ্যাঁ, তাহলে মাইনাস কত 56,548. এটা বিয়োগ করলে আসতেছে আমাদের 20,420। 20,000 কি বলো তো 420,000 কি 420 কত বলো তো 4, তাই না? এত হচ্ছে ঘন সেন্টিমিটার। দেখো না বুঝলে বলো ভাই। আবার বলি, আমরা প্রথমত ভেতরের পার্টটা করেছিলাম, আশা করি বোঝা গেছে। পরে বাইরের পার্টটা আমরা করেছি, দুইটা পার্টে মাইনাস করছি, ভেতর এবং বাইরের বিয়োগ করলে কত আসছে, লোহার ওজন কত পেলাম 20,420.4 ঘন সেন্টিমিটার পেয়েছি আমরা। এখন এটা কিন্তু লোহার ওজন ছিল আমাদের, লোহার ওজন আমরা বের করলাম। এখন পরে যেটা বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম স্যার, তার মানে এখানে লিখতে হবে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। লোহার কি বলতো ওজন কত দেওয়া আছে ভাই,
এটা দেওয়া আছে আমাদের 7.2 গ্রাম দেওয়া আছে। এখন আমরা এখানে বলো তো লোহার ওজন কত পেয়েছি, এইটা পেয়েছি না আমরা 20,420.4 পেয়েছি আমরা। তো এখন এটা লিখতে পারো, হ্যাঁ, অতএব কি 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন। তাহলে কত হবে স্যার, এই 7.2 গুণন 20,420 কি বলো তো 4, এটা গুণ করে দাও। গুণ করলে আমাদের দেখো কত আসতেছে, আমাদের গুণ করলে কত আসতেছে বলো তো, গুণ করলে আসতেছে আমাদের অনেকগুলো আসে। দেখি কত আসে, একক, দশক, শতক, হাজার, ওজন, লক্ষ। 1,47,026, 1,47,000 কত বলো তো 26.88, তাই না, 8 এত এত কি এত গ্রাম, এত বলো তো কি এত আমরা গ্রাম পাইলাম। কিন্তু এখন এটাই কিন্তু আনসার, এটাই কিন্তু আমাদের আনসার। এখানে লোহার ওজন আনতে বলছে, তার মানে লোহার ওজন কত পেলাম আমরা, এই যে 1,47,026.88 গ্রাম এটা পেয়েছি আমরা। এখন এটা তুমি গ্রামে পেয়েছো ভাই, তুমি এই এককটাকে তুমি যদি কিলোগ্রাম করতে চাও তাহলে বলতে কী করতে হয়, গ্রামকে কিলোগ্রাম করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেছে? তো এখানে কিন্তু বলে নাই যে তোমাকে গ্রামে নিয়ে আসতে, বা বলে নাই কিন্তু কিলোগ্রামে নিয়ে আসতে বলতে। তো যদি তুমি গ্রামে রেখে দাও তাও কিন্তু হবে, তুমি যদি আবার এটাকে কিলোগ্রাম করো তাও কিন্তু হবে, বুঝতে পেরেছো? তো আমরা গ্রাম থেকে কিলোগ্রাম করি, এটা ভালো দেখা যায়। তার মানে হচ্ছে আমরা এটাকে এখন কি করব, 1000 দিয়ে ভাগ করবো। কেন স্যার, গ্রামকে কিলোগ্রাম করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মনে রাখো, ভাগ হচ্ছে 1000। হ্যাঁ, এটা ভাগ করলে আসতেছে আমাদের 147.02। 100 কি বলতো 147 কি বলতো 147.02 কিলোগ্রাম। কিলো বলতো কি কিলোগ্রাম, মানে কেজিতে নিয়ে আসলাম আমি। বুঝতে কি পেরেছো তুমি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তুমি না সবাই, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো মনে হয়। তো এই অঙ্কটা ছিল ভাই, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি মামা এবং খালারা 16.4 থেকে কোশ্চেন সেট করে তো 17 নাম্বারটাকে বাদ দেওয়ার সুযোগ নাই, এটা দিবেই, বুঝতে পেরেছো? তো অঙ্কটা খুব সুন্দর করে ভালোভাবে করবা, সুন্দরভাবে। আবার বলতেছি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তো অঙ্কটা সুন্দর করে তোমরা নিজে করবা, এবং বিভিন্ন বোর্ড বিভিন্নবার বিভিন্ন পরীক্ষা এসেছিলো এই কোশ্চেনটা, বোঝা গেছে ভাইয়া? তো ঠিক আছে, আমাদের 16.4 শেষ এখানেই, আমরা আগামীকালকে নতুন অধ্যায় শুরু করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, টাটা।